বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে আমি ভয়েস ওভার করতেছি, শুনতে হয়তো একটু অন্যরকম লাগবে, আপনারা ইগনোর করবেন। লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আমার সিটিং রুমের ক্যাবিনেটটা ক্লিন করব। ক্যাবিনেটে সব কিছু বাহির করে আমি টেবিলের উপরে রেখেছি, শোপিসগুলা রেখেছি। গ্লাসগুলা ক্যাবিনেটের ভিতরে গ্লাস ক্লিন করে নেব। আমার নাদিম আমার সাথে সাথে আছে। আমি যখন কাজ করি ও তো একা থাকে ঘরে আমার সাথে, ও কিন্তু হেল্প করতে লেগে যায়, এটা সেইটা ধরে এখান থেকে সেখানে নিয়ে রাখে, এরকম করে। ওর একা একা ভালো লাগে না। নার্সারির সময় ওর যখন হয় ওকে নার্সারিতে নিয়ে দিই। নার্সারির টাইম হওয়ার আগে নাদিম নার্সারিতে যেতে চায়। 11টা, সাড়ে 11টা যখন বাজে তখন তো ও ব্যাগ নিয়ে জ্যাকেট নিয়ে রেডি হয়ে পড়ে নার্সারিতে যাবে। ওকে আমি বুঝি আর একটু সময় রাখি যে তোমার সময় হয়নি, এখনও সময় হলে তুমি যাবে। ও সকাল 7টা থেকে 8টার ভিতরে উঠে যায়। ওকে মর্নিং টাইমে দিতে পারতাম, মর্নিং টাইমে দেই না। মাঝে মধ্যে নাদিম লেটে বেডে যায়, ঘুম থেকে উঠতে ও 9টা, সাড়ে 9টা এরকম হয়ে যায় মাঝে মধ্যে আর কি। তাই ভাবি যে না, মর্নিং টাইমে না দেয়া ভালো হবে। আর বড় 3 বাচ্চা মর্নিং টাইমে স্কুলে যায়, ওকেও যদি মর্নিং টাইমে দেই তাহলে খুবই একটা ঝামেলায় পড়ে যাব। এই জন্য নাদিমকে আর মর্নিং টাইমে দেইনি নার্সারিতে। ভাবলাম যদি মর্নিং টাইমে ওকে দিই তাহলে তো বড় 3জন যাচ্ছে মর্নিং টাইমে, আর ওকে দিলে তো আর একটু বেশি আমাকে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। এই তো কথা বলতে বলতে আমি ক্যাবিনেটের ইনসাইড ক্লিন করে নিয়েছি। শোপিসগুলো আস্তে আস্তে রেখে দেব। লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। যারা পুরো ব্লগ দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি সাবস্ক্রাইব করেন পুরো ব্লগটি দেখবেন, না হয়তো সাবস্ক্রাইব কেটে যায়। অনেকে লাইক দিয়ে বলেন লাইক ডান, এরকম বলবেন না, বা লাইক দিয়ে দেখেছি, লাইক দিয়ে দেখব, এরকম বলবেন না। এটা কিন্তু স্প্যাম কমেন্ট, অনেকে জানেন না। যারা এই ধরনের কমেন্টস করেন আশা করি আজকের থেকে আর করবেন না। এই যে এই কাজগুলা করতেছি, আমার হাজবেন্ড যদি দেখতেন তাহলে বলতেন এত কাজ করার প্রয়োজন না, যেগুলা না করলে হয় না এগুলা করো। আমার হাজবেন্ড এরকমই, উনি খুব বেশি যে কাজ আমি আমি কিন্তু খুব বেশি কাজ করতে পারে, কিন্তু উনি পছন্দ করেন না এত কাজ করা। ওনার কথা হলো যে কাজগুলো আর কি না করলে হয় না এগুলা করো, পুরো দিন কেন কাজ করতে হবে। অনেক আপুদের বলতে শুনেছি যে আপুদের হাজবেন্ডরা নাকি আপুরা পুরো দিন কাজ করার পরেও হাজবেন্ডরা বলেন যে ঘরে কি করো। আমার হাজবেন্ড এরকম না। আমার হাজবেন্ড কাজ করতে দেখলে উনি বলেন এত কাজ করার কোনো প্রয়োজন নেই, যেগুলা না করলে হয় না, খুব বেশি প্রয়োজন করতে হবে, এগুলা করো। এই তো একটা কাজ করে ফেলেছি, এরপরে আর একটি কাজ করব। এইভাবে তো ঘুম থেকে ওঠা পরে যখন মর্নিং টাইম হয় তখন একটার পর একটা কাজ করি, আর মনে হয় যাক নিজেকে একটু হালকা পাতলা লাগে যখন কাজগুলা শেষ করে ফেলি। এখন আমি সিটিং রুমের হিটার ক্লিন করব। এই যে দেখেন আমার নাদিম এখানে কত কিছু যে লেখালেখি করেছে আপনারা দেখতে পারতেছেন। মনে হচ্ছে ওদের কাছে এটা আর কি হিটার না, লেখার একটা বোর্ড। ওরা লিখতে যখন বসে তখন এখানে এসে লেখালেখি করে। মাঝে মধ্যে যে দেখেন লেটার লিখেছে দু একটা, এরপরে এখানে এন লেখা, নাইম এন লিখেছে, নাসিহার নামও লেখা দেখতে পারতেছিলেন একটু আগে, কালার পেন্সিল দিয়ে লিখেছিল। নাসিহা বা নাইম যেও লিখেছে। অনেক সময় বাচ্চারা ওলেও লেখালেখি শুরু করে দেয়, এরকম করে। আমি সবসময় পেন্সিল বা কালার পেন্সিলগুলো একটু লুকিয়ে রাখি। ওরা লেখালেখি করার পরে আমি সাথে সাথে সরিয়ে নেই। ওরা পেন বা পেন্সিল এগুলা যদি পায় তাহলে শুধু হিটার না ওলেও লিখতে শুরু করে দেয়। তাই আমি লুকিয়ে রাখি ওদের লেখালেখি করার পরে। আমি এখন ক্লিন করে নেব।
টেবিলে রাখা কয়েকটি ট্রফি আপনারা দেখতে পারতেছেন। এগুলা আমার নাসি হাই স্কুল থেকে পেয়েছে। 4টা পেয়েছে। ওর অ্যাটেন্ডেন্স খুবই ভালো, 100% অ্যাটেন্ডেন্স এজন্য পেয়েছে। সবগুলা না, আর একটা পেয়েছে আর কি অ্যাটেন্ডেন্স ভালো এর জন্য। আরেকটি পেয়েছে হচ্ছে ও রেগুলার সবসময় আর কি স্কুলে হোমওয়ার্ক টাইম মতো করে দেয়, এর জন্য হোমওয়ার্ক করে। এক একটা ভালো কাজের জন্য ও এক একটা ট্রফি পেয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর দেখতে, সবগুলাই সুন্দর, এইটা একটু বেশি সুন্দর। কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব তাড়াহুড়া করে বয়ে দিয়ে দিতেছি, একটু পরে ভিডিওটি আপলোড করব। এই তো এগুলা আমি একটা রাখবো শোকেসে, ক্যাবিনেটে রাখবো একটা, আর একটা রাখবো ওদের রুমে, আর 2টা রাখবো আমার রুমে। 4টা পেয়েছে খুব সুন্দর সুন্দর স্কুল থেকে। এক একটা ভালো কাজের জন্য ও এক একটা ট্রফি পেয়েছে। এই তো শোকেসে রেখে দিয়েছি। আর আমার নাইম এখানে দেখেন 2টা এত সুন্দর সুন্দর 2টা জিনিস বানিয়েছে, ও স্কুলে বানিয়েছে। এইগুলা আমার মন কেড়েছে, এইগুলা এত সুন্দর। এটা একটা পাখি বানিয়েছে, আর একটা বানিয়েছে হচ্ছে চশমা, চোখের চশমা। এত সুন্দর কালারফুল, কি যে বলবো, খুবই ভালো লাগতেছে দেখতে। এই যে দেখেন নাদিম কিন্তু এগুলা দেখে নিতে এসেছিল, আমি নাদিমকে দেইনি কারণ নাইম স্কুল থেকে এসে কান্নাকাটি করবে। এই যে দেখেন এত ভালো লাগতেছিল। বাচ্চারা এই দেশে কিন্তু স্কুলে এগুলাই বেশি বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকে। খুব বেশি যে নার্সারি বলেন বা প্রাইমারি রিসেপশন ইয়ার 1-এ খুব বেশি লেখাপড়া থাকে না, বাচ্চাদেরকে দিয়ে এইগুলা বানিয়ে থাকেন টিচাররা। এতে বাচ্চাদের জন্য অনেক ভালো, এতে ও বাচ্চাদের অনেক বুদ্ধি, এগুলা যে বাচ্চারা বানায় অনেক বুদ্ধি খাটিয়ে করে, বাচ্চাদের ব্রেনের জন্য ভালো এগুলা বানানো। এতে বাচ্চাদের অনেক অভিজ্ঞতা হয়। আমি চিকেন বিরিয়ানি করতেছি, চিকেন দিয়ে আলু দিয়ে, অলরেডি আমি চালও দিয়ে দিয়েছি। আজকের বিরিয়ানিটা কিন্তু করেছি খুব তাড়াহুড়ার মধ্যে, সময় খুবই কম, কিন্তু এত মজা হয়েছিল। হাজব্যান্ড বাচ্চারা খেয়ে এত প্রশংসা করেছিল। আমি তো ভেবেছিলাম যে যে কোনো রকম করে নিয়েছি খুব তাড়াহুড়ার মধ্যে, আর এত মজা হবে। সব সময় দেখেছি যে রান্নাগুলা কম সময়ের মধ্যে তাড়াহুড়া করে করি, এগুলা কিন্তু বেশি স্বাদ হয়, খুব মজা হয়। আর যেগুলা খুব গুছিয়ে করি হয়, তবে তাড়াহুড়ার মধ্যে যে এত মজা হয় তা ভাবতে খুব ভালো লাগে। এই তো আমি পানিও দিয়ে দিয়েছি, দিয়ে আমি পানি পরে একটু দুধ দেব আর একটু লেবুর রস দেব, এগুলা দিয়েছি হচ্ছে আমি দুধ আর লেবুর রস। স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করা হয়নি। উপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতেছি, পানি টানা পরে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই তো কাঁচামরিচ যেগুলা দিয়েছিলাম এগুলো উঠিয়ে আমি এইভাবে একটু সুন্দর করে ডিম দিয়ে সাজিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এভাবে ডিম দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেন তো এখানে কোন আপুর ভিডিও দেখতেছি, আমার প্রিয় রুকসানা আপুর রান্নার ভিডিও দেখতেছি। আপু মিট চিকেন রান্না করতেছেন। আমি নাদিমকে নার্সারিতে নিয়ে যাব, ওকে রেডি করতেছি। আর হঠাৎ করে ইউটিউবে ঢুকেছিলাম, দেখি আপুর ভিডিও, 5 মিনিটের ভিডিও, তাই ভাবলাম ক্লিক করে দেখে নেই। অন করে রেখেছিলাম, ওইদিকে আমি রেডি হচ্ছি, আমার নাদিমকে রেডি করতেছি, আর আপুর ভিডিও ফাঁকে ফাঁকে একটু দেখেও নিয়েছি। এই তো আমি ক্যামেরা অন করেছি, আর আমার নাদিম খুবই দুষ্টুমি করতেছে। ও কিন্তু নার্সারি যাওয়ার সময় যখন ওকে রেডি করি তখন ও কিন্তু খুবই দুষ্টুমি করে। ও বুঝতে পারে নার্সারি টাইম হয়ে গিয়েছে, নার্সারিতে যাবে, বুঝে ও অনেক দুষ্টুমি করে। আর নার্সারির যখন টাইম হয় না তখন ব্যাগ জ্যাকেট নিয়ে খুবই ইয়ে করে যে পরে ও নার্সারিতে চলে যাবে। আর নার্সারির টাইম হলে খুব দুষ্টুমি করে। নাদিমকে রেডি করে নিয়ে নার্সারিতে দিয়ে দেব, দিয়ে আমি এসে আমার আরও কাজ আছে, কাজ করব, হুবার দেব, তারপরে মেশিনের কাপড়গুলা বাহির করে আমি মেলে দেব।
আর এইদিকে টাইম হয়ে যাচ্ছে, ওকে আমি একটার ভিতরে নিয়ে দেই। এই তো নাদিমকে নার্সারিতে নিয়ে এসেছি। আর নাদিমের ভালো একটি গুণ হচ্ছে ও কিন্তু আমার হাত ছাড়ে না। ওর যখন আমি একটু ভিডিও করি ও কিন্তু খুবই বিরক্ত হয়, হাত কেন ছেড়ে দেই। নাদিমকে দিয়ে এখন আমি ঘরে যাচ্ছি। আর আজকে এই পর্যন্ত, যারা এতটুকু পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে, আপনাদের জন্য আমার মন থেকে দুয়ার ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।